গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। 8:45 মতন হয়তো বাজে, আমার সঠিক জানা নেই। সকালবেলা ঘুম থেকে উঠলাম, বিছানা তোলার তো কোনো বালাই নেই, কারণ মশারি টাঙাচ্ছি না, ওই বালিশগুলো এদিক ওদিক করে রাখছি, কারণ যেই গরম। আবার গতকালকে গরম করেছিল, সেই কারণে ঘুমও হয়নি। কংগ্রাচুলেশন টু মি। তো যাই হোক, উঠলাম, বাসি ঘর ঝাড় দিলাম, রান্নাঘরে আসলাম, ভাত বসালাম। আর এই যে বের করে আনলাম, হবে মাংস, কারণ যেহেতু কালকে মাছ হয়েছে তাই আজকে মাংস হবে। মাংস হবে, একদম পাতলা ঝোল করবো আলু দিয়ে, একদম পাতলা ঝোল, মানে তেল মশলা না দিলে না সেইটুকু। আর এখানে আছে লঙ্কা, এইটা হচ্ছে টমেটো, আর এটা হচ্ছে পাট পাতা। আজকে পাট পাতা সকালবেলা একটুখানি বড়া করবো, তার জন্য। কালকে ভাবছিলাম পাট শাকটা খেতে খেতে ভাবছিলাম আজকে পাট পাতা বড়া করবো। তো এখানেই শেষ না, এখনো ফ্রিজের বাইরে বের করে রেখে এসেছি যা যা আনতে হবে। চলো নিয়ে আসি আগে। সাথে আছে সজনে, সজনে আলু দিয়ে পাতলা ঝোল করব। এখন সব পাতলা পাতলা। আর একটা শশা, কালকে শশা একটা খেয়েছি। আর এটা হচ্ছে ক্যাপসিকাম। মাংস হবে, ক্যাপসিকাম না দিলে বলবে ক্যাপসিকাম দাম নাই, তাই আগের থেকেই নিয়ে আসলাম। তো চলো রান্না বান্না শুরু করে দিই। আজকে উদ্ধার করে দিতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ মাংস হতে কিন্তু টাইম লাগে। মাংসের থেকে যাতে বরফ ছাড়াতে না হয় সেই কারণে নর্মালে রেখে দিয়েছিলাম। আর যেহেতু গরম পড়ে গেছে তাই ফ্রিজ বন্ধ করছি না। তো আমি ছাড়াতে গিয়ে দেখি ও বাবা, নর্মালে রেখেছি তাতে কী হয়েছে, এ তো বরফ বেঁধে রয়েছে। তারপরে অগত্যা না পেরে সসপ্যানের মধ্যে জল ঢেলে নিয়ে তারপরে আমি ছাড়িয়েছি। আর এখন যেহেতু গরম জল বেরোচ্ছে তাই বরফ ছাড়ানো বেশি মুশকিল হচ্ছে না। তো এই যে দেখো ছাড়িয়ে নিয়েছি, একটা লেগ পিস নিয়েছি। আর বাদবাকি একদিনে যাতে শেষ হয়ে যায় সেই রকম মাংস নিয়েছি, আর একদিন মাংস হবে। তো এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, যা যা দিয়ে আর ম্যারিনেট করতে হয় সেটা তোমরা ভালো মতনই জানো। আর সাথে 1.5 চামচ মতন দই দিয়েছি। ব্যাস, দই ছাড়া মাংস খেতে ভালো লাগে না, আমাদের সবার কাছেই মাংস ভালো লাগে না। তার মধ্যে তো আবার ক্যাপসিকাম তো দিতেই হবে বাবা, ক্যাপসিকাম না দিলে আবার হবে না, না তো বলবে ক্যাপসিকাম দিয়েছো, ও ভুলে গেছো, যদি না দিই তাহলে ভুলে গেছো। দিচ্ছি কতটুকু শোনা যাবে ভগবানই জানে, কারণ যেই স্পিডে ফ্যান চলছে আর ফ্যানের ঘর ঘর আওয়াজ হচ্ছে, তাতে করে কতটুকু তোমাদের কাছে পৌঁছাবে আমি জানি না। তবে একদম ফোনের স্পিকারটা কাছে ধরে নিয়ে তারপরে যত জোরে পাচ্ছি বলছি। তো মাংসটা বসিয়ে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, অলরেডি বসিয়ে দিয়েছি, না ওই তো বসানোর জন্য পেঁয়াজটাকে ভাজছি। তো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো তোমরা তো বলো সবসময় শুধু তুমি খুব বেশি তেল খাও, খুব বেশি তেল খাও। আজকে দেখো মাছের মাছের ঝোল করার সময়ও এর থেকে আমি বেশি তেল দিই, সেটা তোমরা জানো। তো গরম যেহেতু পড়েছে আর মাংস যেহেতু করছি, সেই কারণে একদম অল্প তেল দিয়ে 1.5খানা পেঁয়াজ দিয়েছি আমি। আর 5 কোয়া রসুন, বুঝতে পারছো, 5 কোয়া রসুন দিয়ে গোটা মাংসর ঝোলটা আমি করেছি একদম পাতলা করে। আলুটাকে তো নামে ভেজেছি, ভেবেছিলাম মাংসের সাথে কষাতে কষাতেই সেদ্ধ করে ফেলবো, বাট আমি ভুল ছিলাম। আলুগুলোকে সত্যিই নষ্ট হলো আমার, কারণ মাংসের ঝোলে দিয়ে দিয়েছি আর সেদ্ধ এক ফোঁটা সেদ্ধ হয়নি, আমার ভুলের জন্যই হয়নি। তো যাই হোক, এরকম কখনো হয় না। তো মশলা ভালো মতন কষে গেছে, এবার মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি। আর বাটিতে লেগে থাকা মশলাগুলো ভালো করে কাচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে অবশ্যই বাটি ধোয়া জল দিয়ে দেবো। তো চলো। আর হ্যাঁ, মাংসের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমি খাওয়ার আগেই তো দুপুরে বর খেয়ে নেয়, বর খেয়ে দেব আমাকে ফোন করে। তো বর বলছিল যে মাংসের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছে, হালকা পাতলার মধ্যে। এরকমভাবেই এখন যদি মাংস হয় গরমের সময় এইভাবেই তুমি রান্না করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে দুপুরবেলা খেয়ে দেখেছি সত্যি খুব ভালো হয়েছিল। তো ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ইজিলি সেদ্ধ হয়ে যাবে। তো মাংস দেখো কষে গেছে, কিন্তু যখন আমি নাড়তে যাচ্ছি, খুন্তি দিয়ে মাংসটাকে নাড়তে যাচ্ছি, আলুগুলো যখন লেগেছে না খুন্তির মধ্যে, তখনই আমি বুঝতে পেরেছি আলু তো বাবা জীবন সেদ্ধ হয়নি। ঠিক আছে, তার কি আর করা যাবে বলো। ঝোল দিয়েও মানে জল দিয়েও আমি রেখেছিলাম অনেকক্ষণ। নামানোর আগে আমি যখন বুঝতে পারলাম যে না আলু আর গলার নয়, তখন আলু উঠিয়ে ফেলেছিলাম। পরিমাণ মতন লবণ তো আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, কিন্তু যেহেতু ঝোল রাখবো অনেকটা, তার জন্য আমি আবার পরে লবণ দিলাম আর স্বাদের জন্য একটুখানি চিনি দিলাম। তো দিয়ে আরেকটুখানি ভালো মতন কষিয়ে নেব, তারপরে জল অ্যাড করে দেবো। আর তোমরা তো জানোই জল যেভাবে গরম বেরোচ্ছে, তাতে করে নতুন করে গ্যাস পুড়িয়ে জল গরম করতে হবে না। তো এই যে বাটি ধোয়া জল দিয়ে দিলাম, এরপরে আমি পরিমাণ মতন আবার জল দিয়ে দিচ্ছি।
ওদিকে মাংসটা হয়ে গেছে, তোমরা বুঝতেই পেরেছো। আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে শেরুর ভাতটা মেখে নিয়ে চলে আসলাম শেরুকে খাওয়ানোর জন্য। তো এই যে শেরু বাবা জীবন বসে পড়েছে, খাওয়ার দেখেই বসে পড়েছে আর জিভ বের করে দিয়েছে। তো চলো আমার সোনাটাকে আমি খাইয়ে নিই। আহারে আমার কি সুন্দর সোনা বাবা, চোখ দুটো দেখলে সারা দুনিয়া ঘোরা হয়ে যায়, এত মন ভোলানো চোখ। হুম 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 হুম। তো তোমাদেরকে তো বললাম যে ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে শেরুকে খাওয়াতে গেছিলাম। আলুগুলোকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আলুগুলো তাকিয়ে রয়েছে, সেদ্ধ হয়নি। বলছে আমাকে তোল, আমাদেরকে তোল, আমরা তোর পেটে আজকে যাব না। তো তারপরে অগত্যা আলুগুলোকে সরিয়ে রেখেছিলাম, আর কি আর করা যাবে। এই যে বরের ভাত কিন্তু এখনও টিফিন বাটিতে ভরিনি, তার আগেই আমার রান্নাবান্না হয়ে গেছে। আর সকালবেলায় করব পাট পাতার বড়া। তো পাট পাতা, কিছু পাট পাতা ছুঁড়ে নিয়ে তারপরে এই যে কুচিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে মেখে রেখেছি। ও অবশ্যই চালের গুঁড়ি দিয়েছি। আর এটা বড়া করে নেব। আর এদিকে করব সজনে পোস্ত। ভেবেছিলাম সজনে আলু ঝোল করব, কিন্তু না, সজনে পোস্তই করব। আগের দিন এই তেলটা এরকম লাগছে কেন বলো তো? আগের দিন ওই যে চাল কুমড়োর পুর দিয়েছিল না, শাশুড়িমা করেছিল, শাশুড়িমা তো করেনি আর কি, মলিনাদি রান্না করেছিল, সেটা গরম করেছিলাম। তো তার ভেতর থেকে যে নারকেল টারকেল ছিল সেই পুরটা বেরিয়ে গেছিলো, সেই কারণে ওই রকম কালো কালো লাগছে। আর যাই হোক, একটা ফোন চলে এসেছিলো, তো ওই কারণেই মানে তেলটা কালো কালো হয়ে রয়েছে। তো আমি একবারে হয়নি, দুবার আমার ভাজতে হয়েছে বড়া। আর খুব সুন্দর হয়েছিল খেতে। তবে হ্যাঁ, আমার যদি বলো কোনো পাতার বড়া ভালো লাগে, আমার সবচেয়ে ধনেপাতার বড়া ভালো লাগে। সত্যি বলছি, আমার ওই ধনেপাতার বড়া এত ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি বড়া ভাজতে থাকি, আর ওদিকে দেখো আমার সজনে পোস্তও কিন্তু একদম রেডি হয়ে গেছে। সর্ষে আর পোস্তটাকে অবশ্যই বেটে নিয়েছি, আর লঙ্কা আর টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যেহেতু সকাল সকাল এতগুলো পদ রান্না করেছি, তাই আর লঙ্কাটার ইয়েতে বাটিনি, শিলনোড়াতে বাটিনি। আর এদিকে দেখো বড়াগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা 10টা 35 বাজে, আর রান্নাবান্না হয়ে গেছে দেখতেই পেয়েছো। আমিও খেয়ে নিলাম এইমাত্র, খেয়ে দিয়ে থালা টালা ধুয়ে ওখানটায় রাখলাম। আর সব বাসন কোসন সব মাজা হয়ে গেছে, শুধু রান্নাঘর পরিষ্কার করা বাকি, মানে টোটাল রান্নাঘর পরিষ্কার করা বাকি। আর এটা কি, ও টেবিলটা দেখা যাচ্ছে। তো তার আগে ভাবলাম এই পাট পাতাগুলো ছাড়িয়ে নিই, কালকে শাক করে নেব। আর আজকে পাট শাকের বড়া বেশ ভালো লাগে, কিন্তু সহ্য হলে হয়। বড় বলছে সকালবেলা পাট পাতার বড়া চাপ হয়ে যাবে না, তো বলো খাও একদিন, নতুবা তো আর খাওয়া হবে না। তোমার সকালবেলায় তো সময়, আর হয় রাত্রেবেলা, তো রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু সকালবেলা খাওয়ার পরে তো অনেকটা ট্রাভেল করবে, হজম হয়ে যাবে, অসুবিধা হবে না। ওর জন্যই সকালবেলা দিলাম, আমিও খেলাম। তো বেশ ভালোই লাগলো খেতে, কাঁচা লঙ্কা দিয়ে। এমনিতেও বড়ার মধ্যে লঙ্কা দিয়েছিলাম, তারপরেও একটা দিয়েছিলাম যাতে ওর অসুবিধা না হয়। ওর আবার সকালবেলা যদি লঙ্কা মুখে পড়ে তখন আবার কে 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 করবে, দরকার নেই। একটা লঙ্কা দিয়েছি, আর আমি সাথে লঙ্কা মেখে নিয়েছি। তা ভাবলাম যে একবারেই মানে পরিষ্কার করার আগে রান্নাঘর শাকের জন্য পাট পাতাগুলো ছুঁড়ে রাখি, কারণ অনেকটা টাইম লাগে। আর প্রচন্ড গরম পড়েছে। কালকে রাত্রেবেলা তোমাদেরকে বললাম না, কালকে রাত্রেবেলা আবার ঘুমাতে পারিনি। আর আজকে তো বিভৎস গরম লাগছে সকাল থেকেই। আমি ভাবছিলাম একবার ঘরে গিয়ে বসবো, তো ভাবলাম থাক, একবারে গিয়ে বসবো। তো চলো আমি পাট পাতাগুলো ছুঁড়ে নিই। ওই যে পাতাগুলো ছাড়ানো হয়ে গেল, আর ঘরেই এসে বসলাম, আর পারলাম না গরমের ঠেলায়। আর এই যে সব ডান্টিগুলো, আর ওই যে আমার শেরু বাবা, ওই যে শেরু বাবা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে তো না, শুয়ে আছে চুপচাপ, ঠ্যাং ফ্যাং একদম ভুড়ি টুড়ি ঠেকিয়ে দিয়ে। তারপরে চলো দেখাই কয়টা বাজে, দেখাই 11টা বাজতে ওই 4 মিনিট বাকি, 11টা বাজতে 4 মিনিট বাকি। যাই এবার সব কাজ আস্তে আস্তে সেরে ফেলি। গত দুদিন পর পর ঘর মুছেছি, আজকে আর ঘর মুছবো না। আজকে এইটুকু করে নিয়ে এসে বিছানায় পড়বো। কখন আমি হচ্ছে তোমার স্নান করব জানি না। ঘুম হয়নি তো, সারা শরীর কেমন লাগছে। আগের দিনও ঘুম হয়নি, গতকালকে তো একটুও ঘুম হয়নি। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া কমপ্লিট। যেই ক্যামেরাটা অন করলাম ফোন আসলো। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট। আর এই ঘরের লাইটটা এসেই ঠিক করেছে, পরে বলছি তোমাদের কি হয়েছিল। আচ্ছা ঠিক মতন
যতটুকু দেখা যাচ্ছে, কারণ এটা আমি বিছানায় তুলে দেখাতে পারবো না তোমাদের। এর মধ্যে এই এই দেখো পোটলা, এটা সেটা অ্যামাজন থেকেই মনে হয় করেছে, অ্যামাজন না ফ্লিপকার্ট জানি এটা। বাবা এই যে কিসের, এই যে প্লাস্টিকের, এইটা যে প্লাস্টিকের, এটা খোলার চেষ্টা করছি, পাচ্ছি না, হাত দিয়ে হবে না মনে হয়। স্নান করে উঠতে পারিনি, টপ 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 করে জল পড়ছে, ঘাম পড়ছে, এত গরম। তো এর মধ্যে বাবা বাবা রে বাবা, নিমকি বিস্কুট, এই দেখো ছোট ছোট কৌটাওয়ালা নিমকি বিস্কুট। এখন আর ওই বেকারির দোকানে যায় না, আপগ্রেড হয়ে গেছে, ঠিক আছে। তো এই এটা হচ্ছে 150 গ্রাম, কত দেখাচ্ছে 60 টাকা। প্রাইস অবশ্য কম হয়, ওর জন্য অফারে থাকে, ওর জন্য নেয়। একসাথে অনেকগুলো নিলে পরে হয়। তো এটা হচ্ছে নিবলস নিবলস চিজই, আবার এর মধ্যে নাকি এবার চিজ দেওয়া আছে। তো যাই হোক, এই একটা বিস্কুটের প্যাকেট, এটা কিছুই না বিস্কুট। আর আছে, কেন এটা হাটে তুলতে পারলাম না, সেটা হচ্ছে এই যে ধূপকাঠি। ও আচ্ছা, একটাই বিস্কুট অর্ডার করেছে। এখানে হচ্ছে এতগুলো ধূপকাঠি, অনেকদিন চলে যাবে, 3 in 1। আর এইটা চন্দন, এটা মঙ্গলদ্বীপ। আর এটা হচ্ছে ফিনাইল, ব্যাস এই ছিল। একটা ফিনাইল, একটা বিস্কুটের কৌটা, আর হচ্ছে তোমার ধূপকাঠি। ভাত বসিয়ে দিয়েছি, একটা 47-এ বন্ধ করেছি, একটা 54-তে আবার চালু করব, মানে 7 মিনিট পর। আর এটা একটা আমার পার্সেল, আমার দরকারি জিনিস। তো চলো, এই হচ্ছে আজকে অনলাইন থেকে জিনিস এসছে। মারাত্মক গরম, মারাত্মক গরম, আজকে মারাত্মক গরম। গুড ইভিনিং বন্ধুরা, 7টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি আজকে একটুখানি ঘুমিয়েছিলাম, কারণ যেহেতু গত পরশুদিন রাত্রেবেলা ঘুম হয়নি, দুপুরেও ঘুম হয়নি, তাই আজকে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি। 4:30-এর পরে একটুখানি ঘুমিয়েছিলাম, আর উঠতে উঠতে 6:30 বেজে গেছে, বুঝতে পারিনি। বাবা পিছন থেকে শোন না, শোনা সাইডে থাক। ওর সামনের পায়ের উপরে আমার গোড়ালিটা হালকা করে চাপ পড়ে যায়, দেখো, তারপরেও আমার পেছনেই। তো যেটা বলার জন্য, এক তো গুড ইভিনিং জানানোর জন্য তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করলাম, সন্ধে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর একটা কথা তোমাদেরকে বলার জন্য মনে করলাম যে হ্যাঁ বলবো, সেটা হচ্ছে দেখো কোথায়, দেখো কোথায়, ও কোথায়, সেটা হচ্ছে এই জবের থেকে গরম পড়া শুরু হয়েছে, তবে থেকে আজকে আমার অত্যধিক পরিমাণে কষ্ট হচ্ছে, সাংঘাতিক পরিমাণে কষ্ট হচ্ছে। দুপুরে স্নান করার পর থেকে যেইভাবে আমার কষ্ট হচ্ছে, গরম লাগছে, আর সন্ধেবেলায় উঠে আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে আছি, পাঠা ধরে, ফ্যান চলছে, পাঠা ধরে অঝরে ঘামটে টপটপ করে বেয়ে পড়ছে। আমি না খুব কম ঘামি পৃথিবীতে, মনে হয় যারা খুব কম ঘামে তার মধ্যে আমি একজন। আমার ফেস কখনো ঘামবে না, আমার এখানের পর থেকে, মানে গলার পর থেকে তারপরে ঘামতে থাকে, তাও সেটা প্রচণ্ড পরিমাণে গরম পড়লে। তো আজকে হচ্ছে সেই গরম, যেটা কিনা ব্যবসা গরম। আর আমার শাশুড়ি মায়ের কথায় বোচাই না গরম। তো সাংঘাতিক পরিমাণে গরম দিয়েছে আজকে, মানে খুব কষ্ট হচ্ছে। আজকে আর এই নর্মাল এই ফ্যানে হবে না, মানে এই সিলিং ফ্যানে হবে না, আজকে হাই স্পিডের ফ্যানটা চালাতে হবে। আর শেরুর জন্য সিলিং ফ্যান চালাতে হবে, সেটা হচ্ছে ওই ঘরের। ওই ঘরেও গিয়ে শোয়, এখানেও এসে শোয়, ওই ঘরে খাটের তলাটায় বেশি শোয়, কারণ ওই ঘরটা ঠান্ডা। চলো, তো বন্ধুরা 10টা 4 বাজে, আর আমি ভাত বসালাম এইমাত্র। আজকে অনেকটা লেট হয়ে গেল। বর এখনও কাজের থেকে আসেনি, কিন্তু ভিডিওটা কমপ্লিট করছিলাম, কারণ বর আসার পরে না মনে হয় কি ল্যাদ খেয়ে শুয়ে থাকি। আর আজকে এত বিভৎস ভয়ানক গরম পড়েছে না, আজকে আর রিস্ক নিলাম না যে ভাত বসাতে একটুখানি দেরি হবে, কিন্তু ভাত খাওয়ার পরে তারপরে আর ভিডিওর চাপটা রাখবো না, সেই কারণের জন্য আগে একটুখানি করে নিলাম। ভিডিওটা শুরুই করেছি 9:30-টার সময়। তার মধ্যে ধলি চিৎকার করছিল, সেখানটা একটুখানি পজ দিলাম, কারণ অতিরিক্ত চিৎকার করে ও। যখন ঘোষটা আসে, সারাদিনে কোনো চিৎকার চেঁচামেচি নেই, সত্যি বলবো, ফাও কথা বলবো না। সারাদিনে আমাদের এই পাড়ায় যে লালু থাকে, ধলি থাকে, কেউ বলতে পারবে না কোনো কুকুর থাকে, এত শান্ত ওরা।
আর হচ্ছে তোমার আজকে দুপুরবেলা যখন খেতে দিয়েছি না, খেতে দিতে যাচ্ছি, মেটেটা তো ওদের জন্যই রাখি আমি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা যেদিন থেকে শুরু করব সেদিন থেকে দেখাবো, সেদিনই দেখাবো। আর নিয়ে গেছি আমি তো জানি মাংস হলে পরে ধলিকে ডাকতে হবে না, ধলি এখানে বসে থাকবে। ও গন্ধে চলে আসে। বাইরে গিয়ে দেখি যে ধলি বসে আছে, সত্যি সত্যি। এবার ধলিকে যে দিতে যাবো, লালু অন্য দিক থেকে এসছে। এইবার প্রথমে লালুকে দিলাম, কারণ ধলিকে দিলে পরে লালু খেতে দেবে না, ওই তেড়ে মেরে আসবে। তাই লালুকে আগে শান্ত করলাম, লালু ছেলে তো তার জন্য। এইবার তারপরে ধলিকে বললাম, ধলি তুই কিন্তু যাবি না। ও আমার মুখের দিকে তাকালো। রান্নাঘরে আসলাম, ভাত যা ছিল কাচিয়ে কুড়িয়ে দিয়ে দিলাম, কারণ হাঁড়ি পুরো ফাঁকা করতে নেই, দুটো ভাত রেখে তারপরে পুরোটা দিয়ে দিয়েছি। আবার সেই মাংসর এক পিস দিলাম, ঝোল দিলাম, দিয়ে মেখে তারপরে ধলিকে দিয়ে আমি ধলির সামনে দাঁড়ানো, তখনও কিন্তু শেরুকে খাওয়াইনি আমি। ধলির সামনে দাঁড়িয়ে আছি, লালু আমার দিকে তাকিয়েছে, মানে আমি সরলে পরেই ধলির উপরে অ্যাটাক করবে, সেটা তো হতে দিতে পারি না, তাই না? তো সেই কারণে আমার দেখছিলাম আর কষ্ট পাচ্ছিলাম যে ওদেরকে যেদিন থেকে আমি পুরো পেট ভরে খাওয়াতে পারবো সেদিন থেকে আমি শান্তি পাবো, সে নতুবা আমার কান্না পায়, জানো তো। এত বড় একটা জীব, আমি যতটুকু খেতে দিই আমি জানি ও মানে কি বলবো, ওটাকে কি বলে, যথেষ্ট নয়। তবে হ্যাঁ, এটুকু ভরসা আছে যে আমাদের পাড়ার সবাই দেয়, আমাদের পাড়া সবাই দেয়। আর ধলি তো বেশ হৃষ্টপুষ্ট, থু 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 বলতে ঠিক, ধলি বেশ হৃষ্টপুষ্ট। আর লালুর বয়স হয়েছে সেই আন্দাজে লালু ঠিক আছে, লালু এখনও বেশ তাগড়াই আছে। থু 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 কারোর যেন নজর না লাগে। তো এই শুধুমাত্র ঘোষ আসলে পরেই ধলি একটুখানি চিৎকার চেঁচামেচি করে, ব্যাস এই যা। আর তো কালকে তো কি হয়েছে জানো, কালকে ভাতটা একটুখানি টাইটাই হয়ে গেছিলো। যতটুকু ছিল ধলি ছিল, ধলিকে ভাত দিয়েছি, দেওয়ার পরে আবার 4টে বিস্কুট দিয়েছি, যাতে করে একটু হলেও পেটটা ঠান্ডা থাকে। তো এই হচ্ছে বিষয়। আমি যদি ওদেরকে যেদিন থেকে পেট পুড়ে খেতে দিতে পারবো সেদিন থেকে শান্তি পাবো। এমনিতে যা দিই তাতে হয়ে যায়, সত্যি কথা বলতে মানে মিথ্যে কথা বলবো না, যা দিই তাতে করে আমি বুঝতে পারি যে হয়ে যায়। কারণ আমি দিই না, সরি, ভগবান দেয়। আমার ঘরে আমরা দুজন মানুষ, মানে আমার ঘরে মানে আমরা দুজন, যে চাল আনি আমরা দুজন খাই। বিশেষ করে না 50 কেজি চাল এক একবারে আনা হয়, কি হুড়হুড় করে যে শেষ হয় তোমাদেরকে বলতে পারবো না। তো সেটা নিশ্চয়ই কিসের জন্য হয় সেটা তোমরা সবাই জানো। শেরু আছে, ধলি আছে, লালু আছে, আমার কাছে সবাই সমান। তো এই যা। তো তোমাদেরকে বললাম আমি কথা বলছি আর টপ টপ করে ঘাম পড়ছে গো আজকে। ও বরের জল বের করে রাখিনি, ফ্রিজে জল রেখেছিল, আমাকে বলবে তোমার কোনোদিন মনে থাকছে না, আজকেও কথা শুনতে হবে। ভাগ্যিস জলের কথা বললাম আর মনে পড়লো, জলটা বের করে রাখি। আর আমার জলটা ভরে রেখেছিলাম, আমার জলটা বের করে খেয়েছি, আবার এখন আবার ভরে রাখি। এইটুকুতে হবে না, এই বোতলটার মধ্যে এইটুকু জল রয়েছে, পুরোটা ভরবো তারপরে রাখবো, যাতে করে জলটা খেয়ে প্রাণটা জুড়ায়। কারণ ভাত যখন বসালাম, ভাত এখন বসিয়েছি তো, ভাত তো এখন মানে কি বলবো, গরমই থাকবে, পুরো ভরা গরম। সেই কারণে জলটা ঠান্ডা থাকুক, শোয়ার সময় ঠান্ডা জল খেয়ে বুক পেট ঠান্ডা করে তারপরে শুয়ে পড়বো। বারবার দেখছি বর আসছে কিনা, শেরুরে দেখবা, শেরু একদম দরজার কাছে বসে রয়েছে বাবার আসার জন্য। তো এদেরকে ভালো না বেশে পারা যায়, ওই যে বসা ছিল, আমার দেখেছে চলে আসছে। এদেরকে ভালো না বেশে পারা যায়, এদের নিঃস্বার্থ এরা। তো বন্ধুরা বাজে এখন 11টা, সবে ওই দিকটায় দরজাটার দিকে গেছিল, যেই বলেছি তো বন্ধুরা দেখো আমার ওড়নাটা নিয়ে সাথে সাথে খাটে লাফ দিয়ে উঠলো, আর এখন আমার ওড়নাটা নিয়ে দেখো বসে পড়ছে, আমি যে ছাড়াতে আসছি বসে পড়ছে। না 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 না, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো 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 কাণ্ড, ছেড়ে না যদি দেখি, ছিল 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 ছিল, কাউরে ধারে না। একেতে গরম, তার মধ্যে এটার সঙ্গে যুদ্ধ করতে হইলো, প্রচণ্ড গরম। চলে গেছিল নিচে, যেই আমি তো বন্ধুরা বলছে ব্যাস এক লাফে উপরে, সরি, ওন্না পাবি না তুই, ওন্না পাবি না। তো চলো বন্ধুরা ভিডিওটা এন্ড করি, জানি না কতটুকু কি হয়েছে, এইটুকুই রাখলাম ভিডিওটা। দেখো না এখন এই স্ট্যান্ডটা নিয়ে বসেছি, কারণ ভিডিও নেই, ভাবছি একটুখানি লাইভ করবো ওই চ্যানেলের জন্য। তো বহুদিন আমি তো লাইভ করিই না, তো একটুখানি লাইভ করে দেখি, ইচ্ছে করছে। কি হ্যাঁ, না তো শুনতে পায় না, ফ্যান চালানো তো, কি বলছি না বলছি, বলছে তুমি কি আমার ডাকলাম, আমি বললাম না না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
এই গরমে এই কথাটা বলাটাও, যাই হোক সুস্থ থাকার জন্য যা যা করতে হয় তাই করো। চলো টাটা। টাটা করে দে, টাটা করে দে। ক্যামেরা দেখাইলাম আর এরম করে দিল।